একজন মা শুধু সকাল থেকে সন্ধ্যা না, আমার মনে হয় ২৪ ঘন্টাই সন্তানের কথাই ভাবে। যতটুকু সময় ঘুমে থাকে ততটুকু ছাড়া উঠতে বসতে চলতে ফিরতে আমার মনে হয় সব মায়েরাই এমন। শুধু সন্তানের কথাই চিন্তা হয়, হয়তোবা অন্য কিছু চিন্তা হয়, কিন্তু সেটা সন্তানকে ঘিরেই থাকে সেই চিন্তাগুলো। যাই হোক, আজকে আমি সারাদিন কী করলাম, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে সব সময় সব দিনের ব্লগগুলো শেয়ার করা সম্ভব হয় না, মানে ভিডিও করা সম্ভব হয় না। আবার এদিকে দু একদিন পর পর বড় ভিডিও না দিলেও আবার পেজের সমস্যা। এজন্যই চেষ্টা করি কষ্ট হলেও দু একদিন পর পর একটু ব্লগ শেয়ার করা। অর্থাৎ আমি যা করি রান্নাবান্না সহ, আমার ছেলে মেয়ের স্কুলে যাওয়া আসা কিংবা ওদের টিফিন গোছানো, সব কিছু মিলেই সারাদিন একটা ভিডিও করে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকেও তাই করছি। তো প্রথমেই আমি ছেলেকে টিফিন দিয়ে একটু খাওয়াই নিয়ে স্কুলে গেলাম। ছেলেটার স্কুল হলো 7টায়, 7টার সময় আমি ওকে দিয়ে এসে এই তো রান্নাবান্না শুরু করলাম। আমার ননদের জন্য একটু রুটি বানালাম, মানে সবাই খাবে আর কি, শুধু ননদ না। রুটি বানালাম, বানানোই ছিল ফ্রিজে, সেটা শুধু ভেজে নিলাম। মুরগিটা সকালে ঘুম থেকে উঠেই বের করে রেখেছিলাম। এখানে 2টা ব্রয়লার রান্না করেছি আমি। আর আমি সব সময় সকালেই রান্না করি, মানে ছেলেকে দিয়ে এসে রান্না করি, কিছুক্ষণ পরে আবার মেয়েকে দিতে যেতে হবে। এই জন্যই মানে ছেলেকে নিয়ে আসবো, মেয়েকে আবার দিয়ে আসবো, এই জন্যই খুব তাড়াতাড়ি 11টার ভিতরেই আমি রান্নাগুলো কমপ্লিট করি। মাংসগুলো রান্না শেষ হয়ে গেলে এখন বাজার গুছিয়ে নেব। আর এখানে যেহেতু মাছ নিয়ে আসছে, টাটকা মাছ, এগুলো রান্না করব। মানে আমাদের বাসায় যেদিন বাজার করে, যে মাছই হোক, একটু হলেও রান্না করতে হয়। সব সময় করা হয় না অবশ্য, কিন্তু আজকে যেহেতু মেহমান আছে বাসায়, ভাবলাম মাংসের সাথে একটু মাছটাও রান্না করি। তো এই মাছগুলো আমি ভুনা করব, পাঙ্গাস মাছ। এগুলো মাছগুলো ভালো করে ধুয়ে একটু লবণ আর লেবু দিয়ে ভিজে রেখে স্কুলে গেলাম। আজকে একটু তাড়াতাড়ি যেতে হলো, মানে 10টায় যাচ্ছি আমি, কারণ আজকে ছেলের খাতা দেখাবে, এই জন্য একটু তাড়াতাড়ি গেলাম। মানে খাতা দেখানোর পর আর কি ছুটি দিয়ে দেবে, 10:30টায় ছুটি দিয়ে দেবে। এই তো সব গার্ডিয়ান খাতা দেখছে, সাথে আমিও দেখলাম। ছেলের রেজাল্টগুলো মাশাআল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। খাতা দেখা শেষ হলে ছেলেকে স্কুলে নিয়ে গেলাম। যেহেতু সে যাওয়ার সময় রুটি খেয়ে গেছে, আবার এসেও বলতেছে রুটি খাবো, মানে ভাত সে খাবে না। তো ভাবলাম যেহেতু 10:30 বাজে, তো একটু রুটি খাইয়ে দেই। তারপরে রুটি খাওয়ার পরে একটু ড্রাগন কেটে দিলাম, তারপর একটা মিষ্টি দিলাম। ও খেয়ে ঘুমিয়ে পড়লো, মানে 11টা-12টার দিকে সে ঘুমিয়ে পড়ে, 4টা-5টা পর্যন্ত ঘুমাই। এর ভিতরে আমি রান্নাবান্না শেষ করে আবার মেয়েকে দিয়ে আসছি স্কুলে। ওর ক্লাস শুরু হবে 12টা থেকে 5টা পর্যন্ত। এর মধ্যে দুপুরের খাওয়া দাওয়া শেষে হালকা একটু রেস্ট নেওয়ার পরেই মেয়েকে নিতে যাওয়ার সময় হয়ে যায়, অর্থাৎ 5টায় ছুটি হবে, আমি 4:30টায় বের হই বাসা থেকে। তো 4:30টার দিকে বাসা থেকে বের হয়ে মেয়েকে নিয়ে আসলাম। আর নিয়ে আসার পরে দেখলাম মানে ওর জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে, মানে একটা বিরাট বড় পিৎজাটা দেখে তো সে মহা খুশি। তারপর ভাত না খেয়ে হাত মুখ ধুয়েই বসে পড়েছে পিৎজা নিয়ে। তারপর সবাই মিলে কেটে এই তো ওভেনে দিয়ে একটু গরম করে সবাই খাওয়া হলো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।